ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না, আমি না খাইয়া থাকবো, লেখাপড়াও করবো না, খানাও খাবো না, তোমাদের কাছেও থাকবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব, কোটিপতির মেয়ে এনে দিব, ওদিকে নজর দিস না। যতই বয়ান করে আবার মাথাটা নষ্ট হয়ে যায়। বয়ান শোনার পরে বলে, মা তোমার বয়ান আমি বুঝতে পারি নাই, বাবার বয়ান বুঝতে পারি নাই, আমি ফকির বুঝি না, গরিব বুঝি না, ড্রাইভার বুঝি না, আমার মেয়েটা আমার আপন, ওই মেয়েটাকে ছাড়া আমি বাঁচবো না, আমি না খাইয়া থাকবো, লেখাপড়াও করবো না, খানাও খাবো না, তোমাদের কাছেও থাকবো না, প্রয়োজনে জীবন দিয়ে দিব। মা বাবা এত বুঝায়, তারপরও ছেলেটা কেন বুঝতে চায় না? এর একমাত্র কারণ, দিলের মধ্যে মা বাবার মোহাব্বতের থেকে মেয়েটার প্রতি মোহাব্বত গালেব হয়ে গেছে। এখন যদি তারে জিগাইতে থাকে, এই বেটা ওই মেয়ের মধ্যে কি পাইছো, ওর যেমন চেহারা, ওর থেকে আরো সুন্দরী চেহারাওয়ালা আর অভাব নাই, রমনা পার্কের গোড়ায় গিয়া দেখ। এরে আল্লাহর বান্দা, ওই মেয়েটার যেমন দুই হাত আছে, যেই অন্য অন্য সুন্দরী মেয়েটারও তো হাত আছে, ওই মেয়েটার যেমন বডি ফিটনেস সুন্দর, আরো কত মেয়ের বডি ফিটনেস অনেক সুন্দর আছে। এই মেয়েটার কিন্তু দুর্বলতা আছে, অন্য মেয়েটার কোনো দুর্বলতা নাই। এই মেয়েটার বাবারে কেউ চিনে না, অমুক এলাকার অমুকের মেয়ে কত দামি, কত সুনাম সুখ্যাতি তার বাবা। এই মেয়ের বাবার সিদ্ধিরগঞ্জে কেউ চিনে না, কিন্তু আমরা যেই মেয়েটা তোরে আইনে দিব, সিদ্ধিরগঞ্জের মানুষ তারে দেখলেই সালাম করে। এত গুণগান গাওয়ার পর ছেলেটা চুপ করিয়া বয়ানটা শুনলো। আধা ঘন্টা পরে মা কয়, কি অবস্থা? বলে, অবস্থা কি বুঝামু, আমারে যতই বয়ান দাও কাজ হবে না রে মা, আমার মনের অবস্থা তোমারে বুঝানো যাবে না। এরে বান্দা তাকায় দেখ আসলে বিষয়টা কি। এত বয়ান এরপরেও যুবক কেন বুঝতে চায় না? বলে, অন্তরের মধ্যে মোহাব্বত গালেব হয়ে গেছে। এই জমিনের মধ্যে যারা আমার আল্লাহর মোহাব্বত নিয়ে চিন্তায় বিভোর হয়ে যাবে, এদের যতই বেঈমানেরা ভয় দেখাক না কেন, আর যাই বলুক না কেন, খাঁটি আল্লাহ পাকের পাগল বান্দা, আশিক বান্দার অন্তরে যখন আল্লাহর মোহাব্বত জমা হয়ে যায়, তখন বান্দাকে ডানে বামে যতই বুঝাক না কেন, ওই বান্দার জবানে শুধু আমার আল্লাহর নামের জিকিরের আওয়াজ।